তো বন্ধুরা তোমাদেরকে পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি একটা গাড়ি কিনবো, মানে ভাই সব ল্যাম্বরগিনি কিনবো। তো বন্ধুরা প্রথম পার্টে আমি তোমাদেরকে বলেছিলাম আমি কোন শহরে এসেছি, আর সেই শহরে এসে আজকে আমি একটা ল্যাম্বরগিনি কিনবো। তো বন্ধুরা হেলিকপ্টার ল্যান্ড করে থুয়েছি, এখন আমি এই বাইকটাকে নিয়ে চলে যাবো ল্যাম্বরগিনি শোরুমে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো হোয়াটসঅ্যাপ গাইস, এখন আমি চলে যাবো ল্যাম্বরগিনি শোরুমে। আর ল্যাম্বরগিনি শোরুমে যেতে যেতে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা। আর বন্ধুরা পূর্বের ভিডিও তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর ফাইনালি আমি ল্যাম্বরগিনি শোরুমে চলে আসলাম। আর বন্ধুরা ল্যাম্বরগিনি শোরুমে এসে আমি একটা স্কিল দেখিয়ে দিলাম যাতে মানুষে চিনতে পারে আমি একজন প্রো ড্রাইভার, মানে ভাই সব প্রো বাইকার। তো ভাই সব যাই হোক, এখন আমি গাড়ি কিনতে এসেছি, বাইকে এখন স্কিল দেখালে মানুষের সাপ্রি বলবো। তো বন্ধুরা যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর ল্যাম্বরগিনি রয়েছে। আর ভাই সব একটা কুকুরও রয়েছে, মনে হয় এই কুকুরগুলো এই গাড়িগুলোকে পাহারা দেয়, কারণ ভাই সব এখানে তো কোনো মালিকে নাই আর সিকিউরিটিও নাই। আমার মনে হয় এখানে কোনো চুর নাই, মানে ভাই সব এই শহরে কোনো চুর নাই, তাই ভাই সব এই গাড়িগুলোকে সাজিয়ে তৈরি দিছে, মানে ভাই সব রাইখে দিছে। আর কিন্তু ভাই সব আমি বুঝতে পারতাছি না এতগুলো ডাইনোসর এখানে কি করছে। তো বন্ধুরা বেশি দেরি না করে চালু করে আমি পালিয়ে যাই, না হলে তো আমাকে ডাইনোসর মেরেই ফেলবে। কিন্তু ভাই সাহেব একটা ব্যাপার দেখতে পারলাম, ডাইনোসর তো আমাকে কিছুই করতেছে না। আর ভাই সাহেব আমার মনে হয় এই গাড়িগুলোকে পাহারা দেওয়ার জন্য ডাইনোসর গুলোকে রাখছে, যাতে ভাই সাহেব এগুলোকে কেউ না নিতে পারে। তো ভাই সাহেব আমার তো এই লাল গাড়িটা পছন্দ হয়েছে, মানে ভাই সাহেব ল্যাম্বরগিনিটা পছন্দ হয়েছে। তো বন্ধুরা এখন আমি গাড়ির শোরুমের ভিতরে চলে যাব, গিয়ে মালিককে কিছু টাকা দিয়ে তারপর আমি গাড়িটাকে নিয়ে চলে যাব আমার ইন্ডিয়ান বাইক 3D শহরে। তো বন্ধুরা অবশেষে আমি গিয়ে টাকাগুলো দিয়ে আসলাম। তো এখন আমি আমার ফেভারিট গাড়িটা নিয়ে চলে যাব আমার শহরে। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা কত সুন্দর, আমার কাছে তো ভিআইপি লাগছে। তো বন্ধুরা চালু করে গাড়িটাকে নিয়ে যায়, কারণ ভাই সাহেব মালিককে আমি 5,000 টাকা কম দিয়ে আসছি। তো বন্ধুরা যাওয়ার সময় এই ডাইনোসরটাকে মেরে দেবো যাতে আমাকে কিছু করতে না পারে। আরে ভাই সাহেব আমি তো ধাক্কা মেরে দিলাম, আরে ভাই সাহেব চালু করে পালাই, নাহলে তো আমাকে মেরেই ফেলবে। তো ভাই সাহেব চালু করে চলে যাব ইন্ডিয়ান বাইক 3D শহরে, না হলে তো ভাই সাহেব মালিক আমাকে ধরে পিটিয়ে তক্তা বানিয়ে দিবে। আর ভাই সাহেব তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম গাড়িটার সাথে। আর ভাই সাহেব গাড়ির তো পিছনে ভেঙে গিয়েছে। আরে বন্ধুরা কিছুই তো বুঝতে পারতাছি না, এত টাকা দিয়ে গাড়ি কিনছে, গাড়ি তো পিছনে ভেঙে গিয়েছে, এখন আমি কি করব? মানে তো ভাই সাহেব কিছুই বুঝতাছি না। তার মানে কি ভাই সাহেব মালিক আমাকে ঠকিয়েছে? আর ভাই সাহেব আমি তো ঠকে গেলাম, এখন আমি কি করব? তার মানে কি বাইরে গাড়িগুলো ডেমো ছিল, আর ভাই সাহেব রিয়েল গাড়ি তো শোরুমের ভিতরে ছিল, তার মানে কি ভাই সাহেব আমি ঠকে গেলাম। তো ভাই সাহেব এখন তো আমি যেতেও পারবো না, কারণ ভাই সাহেব ডাইনোসর আমাকে মেরে ফেলবে আর মালিক তো আমাকে পিঠে তক্তা বানিয়ে দিবে। তো ভাই সাহেব যাই হোক, আমার শহরে চলে যাই, কাল্লু মেকানিক্সের কাছে গিয়ে আমার গাড়িটাকে রিপেয়ার করতে হবে, তাহলে ভাই সাহেব আমার গাড়ি আবার সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা ফার্স্ট টাইম আমাকে কেউ এত সুন্দর ভাবে ঠকালো, কিন্তু ভাই সাহেব আমি বুঝতে পারলাম না আমি এত বোকা হয়ে গেলাম কিভাবে। তো ভাই সাহেব দুঃখজনক মন নিয়ে চলে যায় কাল্লু মেকানিক্সের কাছে, আর গিয়ে আমার এই গাড়িটাকে রিপেয়ার করে আবার সুন্দর করতে হবে। তো বন্ধুরা আমি গাড়ি দিয়ে আমি আমার শহরে চলে যাব, কারণ ভাই সাহেব আমার হেলিকপ্টারটা নষ্ট হয়ে গেছে। এখন আমি বর্ডারের দিক দিয়ে পালিয়ে চলে যাব ইন্ডিয়ান বাইক 3D শহরে, কারণ ভাই সাহেব আরবিরা দেখলে তো আমাকে আবার জেলে পড়ে দেবে। তো গাইজ বেশি কথা না বলে চালু করে চলে যাই ইন্ডিয়ান বাইক 3D শহরে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমি ইন্ডিয়ান বাইক 3D শহরে, আর আমি চলে আসলাম কাল্লু মেকানিক্সের দোকানের সামনে। তো ভাই সাহেব এখন আমি কাল্লু মেকানিক্সের দোকানে আমার গাড়িটা রেখে চলে যাব আমি আমার বাসায়। তো বন্ধুরা কাল্লু মেকানিক্স গাড়িতে মানে ভাই সাহেব দোকানে এখন নাই, আর আমি ওকে ফোন দিয়ে বলেছি আমার গাড়িটা আন। তো বন্ধুরা কাল্লু মেকানিক্স এখন ওর দোকানে নাই, তাই ভাই সাহেব আমি ওকে কল দিয়ে বলেছি যাতে আমার গাড়িটা ওর দোকানের সামনে রেখে যেতে পারি। তো ভাই সাহেব এখন আমি দোকানের ভিতরে গাড়িটা রেখে চলে যাব আমি বাসার মধ্যে। আর ভাই সাহেব দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মানে ভাই সাহেব কত ভালো ড্রাইভিং করে গাড়িটাকে দোকানের ভিতরে নিয়ে গেলাম। তো বন্ধুরা কাল্লু মেকানিক্সকে আমি কল দিয়ে বলি যাতে আমার গাড়িটাকে অনেক অনেক সুন্দরভাবে মানে ভাই সাহেব অনেক চালু করে সুন্দরভাবে আমার গাড়িটাকে রিপেয়ার করে আমার কাছে দিতে পারে। One eternity later. তো বন্ধুরা অনেকদিন তো হয়ে গেল, যাই গিয়ে আমার গাড়িটাকে দেখি গাড়িটাকে কি ঠিক করছে নাকি কাল্লু মেকানিক। আর ভাই সাহেব গাড়িটা তো মনে হয় ঠিক হয়ে গেছে, তো চালু করে বের করে দেখি গাড়িটা কি ঠিকঠাক আছে নাকি। আরে ভাই সাহেব কাল্লু মেকানিক্স এটা কি করলো আমার গাড়ির? ভাই সাহেব আমার গাড়ি তো আসলে রেড কালার, সে তো ব্ল্যাক কালার করে দিছে, এখন আমি কিভাবে মুখ দেখাবো মানুষের সামনে? কারণ ভাই সাহেব এমনি আমি কালো, আমার গাড়িটাকে বানিয়ে দিছে কালো। ওই হ্যালো কাল্লু মেকানিক্স, তুই আমার গাড়িটাকে কি করছস? আমার গাড়ি আসলে রেড কালার, তুই ব্ল্যাক কালার করছস কিসের জন্য? তুই কালো বলে আমার গাড়িটাকে তুই কালো করলে কিসের জন্য? আরে ভাই ফ্ল্যাঙ্কিং, তুই কি বোকা নাকি? কালো কালার হলো সবথেকে বেস্ট কালার, তুই কি সেটা জানিস না? কালো কালার মানুষে পছন্দ করে, তাই তো আমি কালো কালার করে দিছি। আর শোন, কালো কালার হলো একটা ব্র্যান্ড, তুই কি
সেটা জানিস না? তোর গাড়ির কালার আসলে রেড কালার, এখন আমি ব্ল্যাক কালার করে দিছি। ব্ল্যাক কালার তো অনেক সুন্দর। কিন্তু ভাই তুই যাই বলস, তোকে আমি টাকা দেবো না, এখন আমি চলে যাব আমার বাসায়। আর বন্ধুরা কালো মেকানিক যা বলেছে সেটা কিন্তু মন্দ না, কারণ ভাই সাহেব ব্ল্যাক কালার হলো সবচেয়ে বেস্ট কালার। আর ভাই সাহেব সত্যি বলতে আমারও ব্ল্যাক কালার পছন্দ, কারণ ভাই সাহেব আমি কালো মেকানিক্সের কাছে এরকম বলেছি যাতে টাকা না দিতে হয়, কারণ ভাই সাহেব এত টাকা ফুরিয়ে গেল, এখন আমার কাছে তো কোনো টাকাই নাই, তাই ভাই সাহেব একটু অভিনয় করলাম তার সাথে। আরে বন্ধুরা আমার গাড়ি তো আবার ভেঙে গেল, তার মানে কি ভাই সাহেব প্রতারণা করলে আবার এই প্রতারণার শিকার হতে হয়। আর বন্ধুরা এটা তো আমি বুঝেই গেছি, কারণ ভাই সাহেব ল্যাম্বরগিনি মালিকের সাথে তো আমি প্রতারণা করছিলাম, তাই ভাই সাহেব আমার গাড়িটা ভেঙে গেছিল। আর বন্ধুরা কালো মেকানিক্সের কাছে প্রতারণা করছি, তাই ভাই সাহেব আমার গাড়িটা আবার ভেঙে গেল। আমার মনে হয় কালো মেকানিক্স আমাকে এভাবেই দিয়েছে গাড়িটা, কারণ ভাই সাহেব তার সাথে তো আমি অনেক অপরাধ করেছি, তাই ভাই সাহেব আমি অপরাধের শাস্তি পাইছি। তো বন্ধুরা তোমরা কারো যদি ক্ষতি করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, তাই ভাই সাহেব আমরা কারো ক্ষতি করবো না। তো আমার প্রিয় বন্ধুরা এই ভিডিও থেকে আমরা এটাই জানতে পারলাম কারোর সাথে প্রতারণা করবো না, কারণ ভাই সাহেব তো বন্ধুরা যার সাথে আমরা প্রতারণা করব পরবর্তীতে অন্য কেউ আমাদের সাথে প্রতারণা করবে, তাই ভাই সাহেব আমরা কারো প্রতারণা করবো না এবং প্রতারণার সম্মুখীন হব না। তো ভাই সাহেব এই ভিডিও থেকে সেটাই জানতে পারলাম। তো গাইজ ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবা, আর লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবা, আর কোন ধরনের ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্টে বলবা। তো ভাই সাহেব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ভিডিও থাকবা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।